আমাদের প্রায় সবার ঘরেই এই ঔষধটা থাকে তাই না? চলুন আজ এই খুব পরিচিত ঔষধ নাপা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ভাবুন তো, একটু গা গরম হলো বা মাথায় চিনচিনে ব্যথা করছে, আমাদের মাথায় প্রথম কোন নামটা আসে? বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো নাপা। তো এই পরিচিত ঔষধটা নিরাপদে আর ঠিকভাবে ব্যবহার করতে হলে কি কি জানা দরকার? চলুন আজকের আলোচনার ধাপগুলো এক ঝলকে দেখে নিই। সবার আগে চলুন জেনে নিই, এই যে আমরা নাপা বলছি এটা আসলে কি। আসলে নাপা তো হলো একটা ব্র্যান্ডের নাম। এর আসল যে ঔষধটা তার নাম হলো প্যারাসিটামল। এটাকে আবার অ্যাসিটামিনোফোনও বলা হয়। আর এটা এত জনপ্রিয় হওয়ার কারণ হলো এটা ব্যথা আর জ্বর দুটোই খুব তাড়াতাড়ি কমায় আর তুলনামূলকভাবে বেশ নিরাপদ। তাহলে প্রশ্ন হলো, ঠিক কোন কোন ক্ষেত্রে এই নাপা ব্যবহারের পরামর্শ দেয়া হয়? এর ব্যবহারের তালিকাটা দেখলে কিন্তু অবাক হতে হয়। সাধারণ সর্দি জ্বর, মাথা ব্যথা থেকে শুরু করে দাঁতের ব্যথা, এমনকি শিশুদের টিকা দেওয়ার পর যে অস্বস্তি হয় সেটা কমাতেও এটা ব্যবহার করা হয়। মানে ছোটখাটো অনেক রকম শারীরিক কষ্টের জন্যই এটা একটা সমাধান। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। চলুন দেখি ওষুধটা আমাদের শরীরের ভেতর কিভাবে কাজ করে। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা, মানে এর সঠিক ডোজ বা সেবনবিধি কি। আমরা তো জানি যে এটা খেলে ব্যথা কমে, জ্বরও নেমে যায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছি ঠিক কিভাবে এটা কাজটা করে? ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আমাদের শরীরে যখন কোথাও ব্যথা হয় বা জ্বর আসে, তখন প্রোস্টাগ্ল্যান্ডিন নামে এক ধরনের বার্তাবাহক তৈরি হয়। এদের কাজ হলো মস্তিষ্কে গিয়ে বলা, এখানে সমস্যা হয়েছে। প্যারাসিটামল ঠিক এই বার্তাবাহকদের পথেই বাধা দেয়। ফলে মস্তিষ্কে আর সেই ব্যথার বা জ্বরের খবরটা পৌঁছায় না, আর আমরাও আরাম পাই। যে কোনো ঔষধের ক্ষেত্রেই কিন্তু সঠিক ডোজ মেনে চলাটা সবচেয়ে বেশি জরুরি। আর নাপার ক্ষেত্রে তো বটেই, কারণ বয়স আর ঔষধের ফার্ম, মানে ট্যাবলেট নাকি সিরাপ, তার উপর ভিত্তি করে ডোজ অনেকটাই বদলে যায়। যেমন ধরুন ট্যাবলেটের কথা, বড়দের জন্য প্রতি 4 থেকে 6 ঘন্টা পর একটা বা দুটো ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়। তবে খেয়াল রাখতে হবে, দিনে 8টা ট্যাবলেটের বেশি কিন্তু একদমই নয়। আর 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য দেখুন, ডোজটা কিন্তু এর থেকে বেশ কম। আবার তরল ঔষধ, মানে সিরাপ বা সাসপেনশনের ক্ষেত্রে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য ডোজটা আরও সতর্কভাবে মাপতে হয়। 3 মাসের কম বয়সী শিশুদের জন্য তো শরীরের ওজন মেপে ডোজ ঠিক করা হয়, আর বয়স বাড়ার সাথে সাথে চামচের মাপে ডোজটাও আস্তে আস্তে বাড়ে। ওকে, এখন আসা যাক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর তা হলো নিরাপত্তা। মানে এর কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে, আর কি কি বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে? সাধারণত নাপাকে বেশ নিরাপদ বলেই ধরা হয়, তবে খুবই বিরল কিছু ক্ষেত্রে কারো কারো ত্বকে র্যাশ বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে, তবে এগুলো সচরাচর হয় না। তবে হ্যাঁ, কয়েকটা ক্ষেত্রে বিশেষ সাবধানতা দরকার। যেমন যাদের কিডনি বা লিভারের বড় কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়া ঠিক না। আর একটা খুব জরুরি কথা হলো, এমন দুটো ওষুধ একসাথে খাওয়া যাবে না যেগুলো দুটোতেই প্যারাসিটামল আছে, এতে ওভারডোজ হয়ে যেতে পারে। গর্ভাবস্থায় বা মায়েরা যখন শিশুকে বুকে দুধ খাওয়ান, সেই সময়ে প্যারাসিটামলকে নিরাপদ হিসেবেই ধরা হয়। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। সেটা হলো, এই সময় যে কোনো ঔষধ, তা যত সাধারণই হোক না কেন, ডাক্তারের সাথে কথা না বলে একদমই খাওয়া উচিত নয়। এখন আমরা কথা বলবো ওভারডোজ নিয়ে, অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ খেয়ে ফেললে কি হতে পারে। এটা জানা কিন্তু খুবই জরুরি। দেখুন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি একদিনে 10 গ্রাম বা তার বেশি প্যারাসিটামল খেয়ে ফেলেন, যা কিনা প্রায় 20টা ট্যাবলেটের সমান, তাহলে লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ডোজের হিসাব রাখাটা এতটা গুরুত্বপূর্ণ। ওভারডোজের প্রথম লক্ষণগুলো কিন্তু খুব সাধারণ, অসুস্থতার মতো লাগতে পারে। যেমন শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া, বমি বমি ভাব, কিংবা পেটে ব্যথা। এগুলোকে একদমই অবহেলা করা যাবে না, কারণ এগুলোই হতে পারে বড় বিপদের প্রথম সংকেত। একটা কথা খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, প্যারাসিটামল ওভারডোজ একটা মেডিকেল ইমার্জেন্সি। মানে এটা ঘরে বসে ঠিক করার মতো বিষয় নয়। এমন কিছু হলে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। তো
এতক্ষণ ধরে আমরা যা কিছু জানলাম এর কাজ, ডোজ, সতর্কতা সবকিছুর সারমর্ম কিন্তু একটাই। আর সেই সারমর্মটা হল এই পরামর্শ, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। এর চেয়ে বড় কোনো সত্যি আর নেই। নিজের বা পরিবারের সুরক্ষার জন্য এটাই একমাত্র পথ। এই যে এত কিছু আমরা জানলাম, এরপর কি আমরা নাপার মতো একটা সাধারণ ঔষধকে আগের চোখেই দেখব? আশা করি এখন থেকে আমরা যে কোনো ঔষধ ব্যবহারের ক্ষেত্রে আরও অনেক বেশি সচেতন আর দায়িত্ববান হব।